ব্যক্তিবর্গ আছেন তাদের কাছে একটা অনুরোধ, যারা দুর্নীতি করছে, চুরি করছে, ডাকাতি করছে, যারা আমাদের সাথে অন্যায় করছে, তাদেরকে আপনার মানবিক কারণে তাদের চাকরি বহাল রাখলেন, অথচ যাদের সাথে অন্যায় করছে, যারা নিপীড়িত নির্যাতিত হয়ে আছে, যারা আমরা দুর্নীতিগ্রস্ত হয়ে আছি, অসহায় হয়ে আছি, মানবিক জীবনযাপন করছি, আপনারা তাদের প্রতি মানবিকতা দেখাচ্ছেন না। এটা আসলে কোন ধরনের উদারতা? আমি বুঝতে পারছি না যে এটা আসলে আপনাদের উদারিতা না একদল দুর্নীতিবাজকে বাঁচানোর জন্য একটা প্রচেষ্টা, যে যারা দুর্নীতি করছে, যারা আমাদের সাথে অন্যায় করছে, এই দুর্নীতিবাজদের রক্ষা করার জন্য আপনারা এই জিনিসটা পদক্ষেপটা নিচ্ছেন কিনা, এটা আসলে আমাদের বোধগম্য নয়। আমি শুধু একটা অনুরোধ করব যে তারা আমাদের সাথে অন্যায় করেছে এবং যে প্রেস রিলিজ দিছে, এই প্রেস রিলিজ শতভাগ ভুল প্রেস রিলিজ, ওরা মিথ্যাচার করেছে, আমাদের এটাকে ধামা চাপা দেওয়ার জন্য ব্যবস্থা করছে। আর একটা কথা বলি, তারা কিছু মামলার কথা এখানে বলছে, তারা এখানে মামলার কথা বলছে। এখন আমার প্রশ্ন, সচিবালয় এবং আইন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বা সুধী সমাজ যারা আছেন, যে আইন প্রণেতা প্রধান বিচারপতি, তার সংশ্লিষ্ট যারা আরো ছিল, সেই বিচারপতি, দুর্নীতিবাজ বিচারপতি যারা ছিল, দুর্নীতিবাজ শিক্ষামন্ত্রী, দুর্নীতিবাজ আইনমন্ত্রী, দুর্নীতিবাজ যারা ছিল, সকলের বিচার হচ্ছে। অথচ তারা দুর্নীতি করার জন্য, তাদের দুর্নীতি সাধন করার জন্য যে আইন প্রকাশ করে গেছে, যে আইন বাস্তবায়ন করে গেছে, সেই আইনের বেড়াজালে আমাদেরকে ফেসে রাখছেন কেন? এখানে জুলাইয়ের স্বাধীনতা কই? এখানে জুলাইয়ের স্বাধীনতা, জুলাইয়ের আদর্শকে হত্যা করা হয়েছে। কারণ তারা যে আইন দুর্নীতি, তারা দুর্নীতি চুরি ডাকাতি করার জন্য যে আইন পাশ করে গেছে, সেই আইন দিয়ে আমাদেরকে বারবার আটকে রাখছেন। আমি তো বলবো এটা জুলাইয়ের আদর্শের পরিপন্থী। তাদের দুর্নীতির আইন দিয়ে আমাদের নিপীড়িত নির্যাতিত মানুষকে আমাদের বন্ধ করে রাখা যায়, মানে চাকরি থেকে বঞ্চিত করে রাখা হয়েছে, আমাদেরকে অসহায় অবহেলিত করে রাখা হয়েছে। আমি চাইবো যে ওই হাসিনার টাইমে, হাসিনার শাসন আমলে যে আইন আমাদের বিরুদ্ধে করা হয়েছে, যে দুর্নীতিটাকে ঢাকানোর জন্য যে আইন করা হয়েছে, যে আইন প্রণেতা, আইনের বিচারপতি, প্রধান বিচারপতি থেকে শুরু করে অন্যান্য দুর্নীতিবাজ আইন প্রণেতাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে, শাস্তির আওতায় আনা হয়েছে, সেই সমস্ত আইনকে বাতিল করে ন্যায়ের প্রতিষ্ঠা করা হোক। এবং আমাদের 1 থেকে 12তমদের যারা বৈধ সনদধারী, যারা চাকরি পাওয়ার উদ্দেশ্যে, চাকরি পাওয়ার জন্য সৎ প্রচেষ্টা থেকে সনদ অর্জন করেছি, তাদের নিয়োগ দেওয়া হোক। আর এই যে এনটিএসসি তে যারা সেই হাসিনার আমল থেকে দুর্নীতিবাদ যারা আছে, নূরে আলম সিদ্দিকী সহ যারা আছে, এদেরকে দ্রুত অপসারণ করে নতুন ভাবে আমাদের আইনের সমস্ত জালিয়াতি, আইনের জালিয়াতি এটা বলবো আমি, কারণ তারা জালিয়াতি করার জন্য আইন প্রতিষ্ঠা করছে। এই জালিয়াত আইন বন্ধ করে আমাদেরকে সঠিকভাবে, সুস্থভাবে, সুন্দরভাবে একটা পজিটিভ আইন প্রণয়ন করে আমাদের নিয়োগ মজুরিতে নিয়োগ দেওয়া হোক। এই একটাই দাবি। আমরা একটা কথা বলে চাই, হয় আমরা আমাদের ন্যায়ের প্রতিষ্ঠা পাবো, না হলে এখান থেকে আমরা শহীদ হয়ে, আমরা আরেকবার জুলাই আন্দোলনের সাক্ষী হয়ে আরেকবার শহীদ হয়ে আমরা এখান থেকে ফেরত যাবো, চাকরি না নিয়ে যাব না। হয় আমাদেরকে আমাদের ন্যায় প্রতিষ্ঠা করে দেবে, আমাদের চাকরি অধিকার আদায় দিবে, না হলে এই দুর্নীতিবাজদের লড়াই করে এখান থেকে শহীদ হয়ে যাবো। এই আহ্বানে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।